আসসালামু আলাইকুম। গ্রামাটিক্যাল আইটেম হচ্ছে প্রথম চারটা 1, 2, 3 এবং 4। আপনার পরীক্ষায় শতভাগ কমন পড়বে এই ধারণা রাখাই যাবে না। আমি প্রত্যেকটা আইটেমে 20, 20, 20 এবং 20 দিয়ে দিয়েছি। যারা এখন পর্যন্ত দেখোনি অবশ্যই এই 20টা সবার আগে করবে, তারপর অন্য কিছু। যদি কমন পড়ে, বোর্ড কোশ্চেন রিপিট করে, তাহলে এখান থেকে আসবে। আজকে পরীক্ষা দাওনি তাহলে তো অবশ্যই জানো। প্রথম যে বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, প্যারাগ্রাফ। কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল, প্যারাগ্রাফ। ডেঙ্গু ফিভার, প্যারাগ্রাফ। আমার লেটার ডায়লগের মধ্যে ছিল না, একটু ভালো করে চেক করে দেখবেন। পরের অংশটুকু আসি। প্রথম হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লো। আমি 20টি দিয়েছি। পার্টস অফ স্পিচ যদি ভালো মতো জানা না থাকে তাহলে বিপদে পড়বেন, পরীক্ষায় সমস্যা সৃষ্টি হতে পারে যদি প্রশ্ন কমন না থাকে। মানে যে ছোট প্যাসেজ থেকে আমাকে এই গ্যাপ ফিলিংটা করতে বলা হয়েছে সেইটার মিনিং যদি তুমি না পারো তাহলে করতে অনেক অসুবিধা হবে। না পারার সময়টাই বেশি, ভুল হওয়ার সময়টা বেশি। এরপর আসে হচ্ছে উইথআউট ক্লো। এখান তো আরও সমস্যা, আমি ওয়ার্ডগুলো নিজে নির্বাচন করতে হবে, পার্টস অফ স্পিচ নিজে নির্বাচন করতে হবে। এখন এখানে আমি 20টা দিয়েছি। তুমি যদি বোর্ড কোশ্চেনগুলো 2015 থেকে 2024 পর্যন্ত সবগুলো বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে দেখো, দেখবা 2 থেকে 3টা কোশ্চেন কয়েকবার রিপিট হয়েছে, আর কোনো কোশ্চেন কখনো রিপিট হয়নি। এটা আর কতবার বলবো? তার মানে গ্রামার কখন ডিরেক্ট কমন পাওয়া যায় না, খুবই কম, খুবই রেয়ার। এবার আসে হচ্ছে কত সাবস্টিটিউশন টেবিল। সেম কাহিনী, সবচেয়ে বেশি আনকমন হচ্ছে এটা, সবচেয়ে বেশি আনকমন হচ্ছে বলবে এটা, কারণ এটা খুব কম রিপিট হয়, খুবই কম রিপিট হয়। এখন লাক আপনার ভালো, রিপিট প্লাসটা হয়ে গেছে আজকের পরীক্ষার মতো, খুবই ভালো। যেহেতু ইংলিশ সবই হচ্ছে আনসিন, সেকেন্ড পার্ট তো টোটালি আনসিন, কোনো সিন কোনো কিছু নেই। এবার আসে হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। এখানে দিয়েছি 20টি। আমি 20টা করে টপিক তোমাকে হাইলাইট করে দিয়েছি, এই 20টা ভালো মতো করো। যদি করা শেষ হয়ে যায় তাহলে তুমি কি করবে, 2015 থেকে 2020 সাল পর্যন্ত যে বোর্ড কোশ্চেনগুলো বাকি আছে সেটা আবার রিপিট করো, আবার ভালো মতো প্র্যাকটিস করো। অনেকে বলবে 2015 সালের বা 16-17 কোশ্চেন আমার কাছে নেই। যার কাছে টেস্ট পেপার আছে তার কাছে অবশ্যই চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেনের মধ্যে দেয়া আছে। একত্রে খুঁজলে, শেষে খুঁজলে পাবে না, কিন্তু চ্যাপ্টার ভিত্তিক, যেমন আমি যদি রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করে যাই সেখানে সবগুলো বোর্ডের কোশ্চেন একত্রে দেয়া আছে, সেখানে তুমি খুঁজে পাবে। এরপর আসি কি জিলা স্কুল। জিলা স্কুলগুলোর প্রশ্ন প্র্যাকটিস করলে গ্রামারের মোটিভটা আরও স্ট্রং হবে, তোমার তুমি বেশি বুঝতে পারবে। তার মানে এই 20-20 এইটা প্র্যাকটিস করার পর তুমি যে কাজ করবে, জেলা স্কুলের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এইটার সাথে, দেখবে গ্রামার তোমার পারফেক্ট একবার ব্যালেন্স হয়ে যাবে, কোনো টেনশন নাই, ফ্রি টেনশন এক্সাম হলে তুমি যাবে। এখন সব বলতেছি, তাহলে গ্যাপ ফিলিং উইথ ক্লো এই 20টা একেবারে ম্যান্ডেটরি, সবার জন্য করতেই হবে, মাস্ট। এখানেও সবগুলো মাস্ট আগে করতে হবে। এরপরে হচ্ছে আমি 2015 থেকে 2020 সাল পর্যন্ত প্রশ্নগুলো আবার বিশ্লেষণ করে দেখবো পারি কিনা। তোমার মাথায় প্রথমে রাখতে হবে গ্রামার কমন পড়বে না, চিল্লায় এত কথা বলে লাভটা কি আছে। এরপর আসে কি জেলা স্কুলের প্রশ্ন করলে কি হবে, আরও তুমি গ্রামার স্ট্রং হয়েছো, তুমি আরও বেশি প্র্যাকটিস করে গিয়েছো, কনফিডেন্স আরও বাড়বে। তার মানে এই চারটা যেই কমন দিক না কেন বাইরে থাকবে। বাকি যে গ্রামাটিক্যাল আইটেম আছে আরও হচ্ছে 7টি। এই 7টি কোশ্চেন আবারও বলতেছি বেশি রিপিট হয়, পরীক্ষায় বেশি কমন পড়ে, রিপিট হওয়ার চান্সটা সবচেয়ে বেশি বাকিগুলো। তাহলে 2015 থেকে 2020 সালের কোশ্চেন অবশ্যই করতে হবে, এবং জেলা স্কুলগুলোর প্রশ্ন যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও তাহলে এই 4টা কোশ্চেন এক্সাম হলে গিয়ে তোমার সমস্যা হবে না। রিপিট হলে এখান থেকে হবে, রিপিট হলে এখান থেকেই হবে, আবারও বলতেছি। এই জন্য আর রাইটিং পার্টের সাজেশন ফুল আগে দেওয়া হয়ে গেছে, যাতে সেই ভিডিওটা বারবার রিপিট করো। এই ইনস্ট্রাকশন অনুযায়ী পড়াশোনা করে যাও, আজকের মতো পরীক্ষা বেস্ট হবে। তোমাদের সবার প্রতি শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।